আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি ইফতার স্পেশাল দারুণ মজার একটা রেসিপি, চিকেন ক্যান্ডি। এরকম একটা রেসিপি ইফতারে বানালে ছোট থেকে বড় সব রোজাদার খুশি হয়ে যাবে। এটি বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন। রেসিপিটি বানানো একদম ইজি, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্রেডগুলি একটি গ্লাসের সাহায্যে এভাবে গোল করে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলি দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। সবগুলো একইভাবে কেটে নেব। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। 400 গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়েছি। এখন ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ সয়া সস আর 1 টিস্পুন চিলি সস। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটি বাটিতে 1 কাপ ময়দা অল্প একটু জল দিয়ে গুলে নেব। একটু লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে গুলে নেব। গুলে নেওয়া হয়ে গেছে। এখন রেসিপিটি বানানো যাক। ব্রেডের অংশগুলি নিয়ে একটি ব্রেডের উপরে ময়দাগুলো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর 1 চামচ চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এখন একটা আইসক্রিমের কাঠি নিয়ে এইভাবে রাখছি। যেহেতু আমি চিকেন ক্যান্ডি বানাচ্ছি, আপনারা এই কাঠি না দিয়েও করতে পারেন। আবার আরেকটি ব্রেডের অংশ নিয়ে উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। সাইডে চেপে সেট করে নিচ্ছি। এভাবে করে নেওয়া কমপ্লিট। এবার ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোট করে নেব। খুব ভালো করে সব দিকে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বস লাগিয়ে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন। দেখুন, একটি ক্যান্ডি রেডি। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে একটি ব্রেডের উপর ব্যাটার লাগিয়ে চিকেনের পুর একইভাবে উপর থেকে কাঠি দিয়ে আরেকটি ব্রেডের টুকরো দিয়ে চেপে সেট করে নেব। তারপর ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোট করে নেব। একইভাবে সবগুলি বানিয়ে নেব। দেখুন, এখনই দেখতে কত সুন্দর লাগছে। চিকেন ক্যান্ডিগুলো বানানো কমপ্লিট। এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর উল্টে দিয়ে ভেজে নেব। নাস্তাটি হালকা লাল করে ভেজে নেব। আবারও 2 মিনিট পর উল্টে দিয়ে দুই দিকে সমান করে ভেজে নেব। এরকম লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। সবগুলি একইভাবে ভেজে নেব। এরকম একটি ইফতারের রেসিপি বানালে আপনাকে আর কিচ্ছু বানানোর প্রয়োজন পড়বে না। একটিতেই মন ভরে যাবে। একদিন বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবেন। খুবই সহজে এরকম সুন্দর একটি ইফতারি রেসিপি শেয়ার করে দেখালাম। আপনারাও আশা করছি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এমনি সময়েও বানিয়ে খেতে পারেন। এটি ইফতারে দেখলে বাচ্চারা খুবই হ্যাপি হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।